শ্রদ্ধেয় অধ্যাপক প্রয়াত হরিদাস গুণের আজকে স্মরণ সভা ডায়মন্ড হারবার মহকুমা রবীন্দ্র ভবনে। আমরা সেখানে পৌঁছে গেছি। হরিদাস গুণের স্মরণ সভায় শুরুতে আমরা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। এই অনুষ্ঠানে প্রথম পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার পুত্র এবং পুত্রবধূ দুজনকে আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন শ্রদ্ধা জ্ঞাপন করবেন সোমনাথ কর্মী, আমাদের পার্টির জেলা কমিটির সদস্য। এবং ঘনিষ্ঠ মানুষ প্রাক্তন অধ্যাপক মাননীয় হরিদাস গুণ মহাশয় প্রয়াত হয়েছেন, আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। আজ তার স্মরণ সভা আমরা আয়োজন করেছি। এই সভার শুরুতে আমরা মঞ্চে আসন মাননীয় শ্রী দীপক নাগ, আমাদের প্রাক্তন অধ্যাপক এবং পরিবারের সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় প্রাক্তন অধ্যাপক, যার এই স্মরণ সভা, তার পুত্র এবং পুত্রবধূকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমাদের খুবই ভালো লাগবে দুজনে যদি মঞ্চে আসেন। আর একটি উদ্বোধন সঙ্গীত পরিবেশনা করছি। আপনারি ঘর তোমাদের শরীর মরণ সাগর পারে তোমরা তোমাদের শরীর সংসারে জেলে গেলে যেন বলো জয় হোক তারি জয় হোক তোমাদের শরীর সংসারে জেলে গেলে যেন বলো জয় হোক তারি জয় হোক তোমাদের শরীর
সাগর পারে তোমরা মোর তোমাদের শরীর। পুরুষকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ভারাক্রান্ত সভায় শোক প্রস্তাব পাঠ করবেন মাননীয় শ্রী তরুণ সরকার মহাশয়। হরিদাস বাবু স্মরণে শোক প্রস্তাব তা পাঠ করছি। আজীবন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, ইংরাজি সাহিত্যের ছাত্র, পরোপকারী চিত্রশিল্পী, ভদ্র, নম্র, মিষ্টভাষী, সামাজিক চেতনায় সমৃদ্ধ, আত্মপ্রচার বিমুখ, আতিথেয়তা ও সততার দৃষ্টান্ত স্বরূপ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ডায়মন্ড হারবার আঞ্চলিক কমিটির সভাপতি, নির্লোভ, আন্তরিক, সর্বজন গ্রহণযোগ্য ডায়মন্ড হারবারের সুনাগরিক প্রয়াত অধ্যাপক হরিদাস গুণ স্মরণে। জন্ম 4 সেপ্টেম্বর 1937, প্রয়াণ 19 জানুয়ারি 2025। দক্ষিণ 24 পরগনা জেলা, বিশেষ করে ডায়মন্ড হারবার অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতি মহল প্রয়াত হরিদাস গুণের মতো প্রগতিশীল সাংস্কৃতিক ও শিক্ষা আন্দোলনের একজন দায়িত্বশীল অভিভাবককে হারানো। 1937 সালের 4 সেপ্টেম্বর তার জন্ম। নিউ টাউন, ডায়মন্ড হারবার এই এলাকায় তার স্থায়ী বাসস্থান ছিল। তিনি ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। অবসরের পর এবং তার আগে থেকেই তিনি ওই কলেজেরই মর্নিং বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন বিনা বেতনে। ওই সময়কালে নতুন কলেজ ও যে স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক অনুমোদন পেয়েছিল সেখানে তিনি দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুলে পরিচালন সমিতির সভাপতি, স্ট্যালিন আইনস্টাইন পাঠাগারের প্রাক্তন সভাপতি ছিলেন। অধ্যাপক ফ্রন্টের সক্রিয় সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী শহীদ অনুরূপ চন্দ্র সেন প্রতিষ্ঠিত বুড়ুল পল্লী হিতৈষিণী সমিতির অন্যতম সদস্য ছিলেন। সর্বোপরি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা হিসাবে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ডায়মন্ড হারবার আঞ্চলিক কমিটির সভাপতি ছিলেন। তার অন্য পরিচয়ও ছিল। তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। অনেক বিখ্যাত মানুষজনের হুবহু স্কেচ করেছেন, যা জীবন্ত মনে হতো। একসময় ভালো ফটোগ্রাফারও ছিলেন।
সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ডায়মন্ড হারবার 1 এরিয়া কমিটির অন্তর্গত 3-4 ওয়ার্ড শাখার সদস্য ছিলেন এবং এক সময় লোকাল কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এমন একজন মানব দরদী, সজ্জন, মৃদু, মিষ্টভাষী, নম্র, ভদ্র, নির্লোভ, আত্মপ্রচার বিমুখ, অতিথি পরায়ণ ও পরিবারের সদস্যদের নীরবে সেই দীক্ষায় দীক্ষিত করার কারিগর, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে আমরা হারালাম। গত 19 জানুয়ারি 2025 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভোর 4:30টায় প্রয়াত হন। তার অমলিন স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার, বিশেষ করে একমাত্র পুত্র, কন্যা, পুত্রবধূ ও নাতিদের সহ পরিজনদের সমবেদনা জানাচ্ছি। তিনি আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা, আমাদের পথপ্রদর্শক। তার গুণাবলী আয়ত্ত করার চর্চার জন্য শোকাহত চিত্তে তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন এবং সমাজের বিশিষ্ট লোকজন এবং আমাদের কমরেড, যেটা আপনারা আলোচনার মধ্যে দিয়ে শুনলেন যে শ্রদ্ধেয় কমরেড হরিদাস গুণের স্মরণ সভায় আজ আমরা মিলিত হয়েছি। খুব অল্প সময়ে ওনার সাথে আমার কাজ করার সুযোগ পাই। আমারই শাখার একজন কমরেড, আমি পার্টি মেম্বারশিপ পাওয়ার পর থেকে ওনার সাথে পরিচয় আমার ঘটে। ওনার সান্নিধ্যে আমি কাজ করার সুযোগ পাই এবং কাজ করতে গিয়ে ওনার সম্পর্কে যে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে সেইটা আলোচনা করার জন্যই আলোচনা করতে আমাকে বলা হয়েছে। 1968 সালে উনি কমিউনিস্ট পার্টির সদস্য হন। দীর্ঘ জীবন এই কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। এই কমিউনিস্ট পার্টির সদস্য থাকাকালীন ওনার সাথে মেলামেশা দিয়ে আমি দেখেছি যে অতীব সাধারণ জীবনযাপন করতেন। উনি এতগুলো ব্যক্তিত্বের অধিকারী। উনি একদিকে আঁকতে ভালোবাসতেন, উনি একজন ভালো শিক্ষক, উনি ছবি তুলতে ভালোবাসতেন। এতগুলো ব্যক্তিত্বের অধিকারী, কিন্তু জীবনযাত্রা ছিল অতীব সাধারণ। হরিদাস গুণের স্মরণসভায় পার্টির পক্ষ থেকে আমাকে বলতে বলা হয়েছে। এখন ব্যক্তিগতভাবে হরিদাস গুণের মতো মানুষদের সামনে আমরা খুবই খর্বাকৃতি। যে মানুষ কখনোই তার প্রচার করেননি, অথচ সব মানুষ তার সৃষ্টির মধ্য দিয়ে তাকে চেনেন, জানেন, তাকে আদর্শ করেন। সে মানুষ আমরা যারা কমিউনিস্ট পার্টির চর্চা করছি, রাজনীতির চর্চা করি, তাদের কাছে পথিকৃত। উনিও তাই। ওনার সাথে কাজ করার সুযোগ সেই অর্থে আমার হয়নি। যা বয়স, যা সময় দেখা হয়েছে, কথা হয়েছে, মিটিং করেছি একসাথে,
3-4 ইউনিটের মিটিং ও শাখার মিটিং হতো, যখন স্যার শেষের দিকে বেশি হাঁটাচলা করতে পারতেন না বলে ওনার বাড়িতেই হতো, যেতাম। যখন মিটিং হতো উনি বসে থাকতেন, প্রাজ্ঞ একজন নেতৃত্ব সামনে বসে থাকতেন। আমার নিজের জীবের আড়ষ্টতা ওনাকে অতিক্রম করতে পারতো না, ভয় হতো, লজ্জা লাগতো, ওনার সামনে কি বলতে হবে সাবধানে হতে হতো। পার্টি সম্পর্কে তার জ্ঞান, তার পাণ্ডিত্য এবং তার যে লড়াই। আমরা রাজনীতিতে কাজ করতে করতে হরিদাস গুণকে চিনেছি। আমাদের এখানে লাইব্রেরি আছে, পাঠাগার, আইনস্টাইন লাইব্রেরি। ওই লাইব্রেরি তো নিয়ে নানা সমস্যা, আমরাও কখনো কখনো জড়িয়ে পড়েছি। কত কেস হয়েছে ওই লাইব্রেরির নামে। কমরেড হরিদাস গুণের নাম ওই কেসে থাকবে। আমি ভাবুন, আমাদের মতো অল্প বয়সীরা তো প্রশ্ন করবে, কেই ব্যক্তি যাকে সব কেসে জড়ানো হয়। তেমনভাবে লাইব্রেরির মতো অসংখ্য কর্মযোগ্য হবে, কমরেড হরিদাস গুণের অর্থ সাহায্য থাকবে। প্রশ্ন তো করবই, কেই ব্যক্তি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি, আঁকা ছবি দেখেছি, প্রতিনিয়ত হরিদাস বাবুর আঁকা ছবি। মিহির জেঠু আমার সামনে বসে আছেন। কদিন আগে ডায়মন্ড ক্লাবের ফটোগ্রাফির উপরে একটি প্রদর্শনী হয়েছিল, মিহির জেঠুর সাথেও কথা ছিল। অসাধারণ ফটোগ্রাফি করতেন। বহু গুণসম্পন্ন এরকম একজন নেতৃত্ব আমাদের। আমরা তো কঠিন সময়ের মধ্যে দিয়ে ডায়মন্ড হারবারে যাচ্ছি, গোটা রাজ্যেই তাই। ডায়মন্ড হারবারে আমরা লড়ছি। আপনাদের মনে আছে 18 সালের পঞ্চায়েতের নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে নমিনেশন করতে দেওয়া হবে না, সেই জন্য কমিউনিস্ট পার্টির কর্মীদের উপরে, কমিউনিস্ট পার্টির সমর্থকদের উপরে চরম নির্যাতন নামিয়ে আনা হলো, পার্টি অফিস আক্রমণ করা হলো দফায় দফায়। 19 সালে আমাদের এখানে যিনি প্রার্থী হলেন ফুয়াদ হালিম, ডক্টর ফুয়াদ হালিম, তার উপরে আক্রমণ নামিয়ে আনা হলো, আমাদের অসংখ্য পার্টি কমরেডদের উপরে আক্রমণ নামিয়ে আনা হলো। যখনই যে কোনো নির্বাচন, যখনই এখানে পার্টি কর্মসূচি করতে গেছে, যখনই এখানে পার্টি গণতান্ত্রিক কোনো আন্দোলন করতে গেছে, হাজারো আক্রমণ নামিয়ে আনা হয়েছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এত আক্রমণের পরেও ডায়মন্ড হারবারের পার্টি যে লড়াই লড়ে, এই কারণে লড়াইগুলো লড়তে পারত কমরেড হরিদাস গুণরা সেই পার্টিতে নেতৃত্ব দিতেন, বা কমরেড হরিদাস গুণের মতো আরো উনি ছিলেন, আরো অনেক কমরেড আছেন। নাগ মহাশয়। দীর্ঘদিন কাজ করার সুযোগ আমার হয়েছে। দীর্ঘদিন বলতে বিশেষ করে বলতে হয় 70-এর দশকের শুরু থেকে, যে সময়টা যারা এখানে পুরনো আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কলেজগুলোতে বা বিভিন্ন জায়গায় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বারবার কলেজগুলোতে আক্রমণ হয়েছে। কলেজের টিচার্স, যে আমাদের যে শিক্ষক পরিষদের সবাই আক্রমণ হয়েছে। শিক্ষক পরিষদের সবার মধ্যে অধ্যাপককে মারা হয়েছে, সারা রাত আটকে রাখা হয়েছে। এরকম বিভিন্ন ঘটনা ওই সময় ছিল। সে একই সাথে অধ্যাপক হরিদাস গুণের সাথে সেই দুঃসময়টাতেও আমরা পাশাপাশি ছিলাম। এই যে শোক প্রস্তাব করা হয়েছে, খুব সুন্দরভাবে করা হয়েছে, এবং অনেক সময় আমরা সাধারণত স্মরণ সভায় মানুষের গুণাবলীটাকেই তুলে ধরার চেষ্টা করি, কিন্তু অধ্যাপক হরিদাস গুণের সম্বন্ধে যা লেখা হয়েছে তার প্রতিটা কথাই কিন্তু বাস্তবসম্মত।
আমরা অনেকে আছেন বলবেন। তার প্রথম কথা যে এত সহজ সরল জীবনযাপন যা উল্লেখ করা হয়েছে এতটুকু বাড়িয়ে বলা হয়নি, খুব কম দেখা গেছে। তার অনাড়ম্বর জীবনযাপন, আত্মপ্রচার বিমুখ একটা মানুষ। ওই লিসাউচির সাচ্চা কমিউনিস্ট কি করে হতে হবে সেখানে বারবার বলেছেন যে একটা মানুষ বা একটা কমিউনিস্ট, সবচেয়ে বড় কথা কমরেড হরিদাস বোন একজন সাচ্চা কমিউনিস্ট ছিল, যার কোনো আত্মপ্রচার ছিল না, সহজ সরল জীবন, কমরেডদের প্রতি ভালোবাসা, আত্মম্বরিতা নেই, বোঝার উপায় নেই, নির্লোভ এবং নির্ভীক। আমি সংক্ষেপে এই কথাগুলো বললাম। এর যে ঘটনা, এবং দুটো ঘটনার কথা আমি বলছি, এই সংক্ষেপ করার জন্যই, কথা বাড়িয়ে লাভ নেই। উদাহরণ সবচেয়ে বড় প্রমাণ। যে ঘটনা দুটো সাক্ষী খুব বেশি বেশি লোক নয়, অর্থাৎ ঘটনাগুলো জানেন না বেশি, 2-3 জন ছাড়া এই ঘটনা কেউ জানেন না। সেই ঘটনাটা আজকে আমি সবার সামনে বলছি। হরিহরদার আমরা ওই নামে ডাকতাম, কাজে ওটাই এসে যায়। কি রকম নিরহংকার ছিলেন তার একটা প্রমাণ কলেজে উনি উল্লেখ করা হয়েছে যে প্রাতকালীন যে বিভাগ আমাদের কলেজের, তার শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। এখন এমন একটা সময় এলো যখন কলেজের কারণে ওই জায়গায় আরেকজনকে দিতে হবে কলেজের স্বার্থে, ছাত্রদের স্বার্থে। ওই সময়ে খুব কঠিন কাজ, অন্য কেউ হলে বড়ই সাহস পাওয়া যেত না। সেই ভারটা আমার উপর পড়েছিল। হরিদাসদাকে বলা যে হরিদাসদা আপনি এই দায়িত্বটা ছাড়ুন, ছেড়ে দিন, আরেকজনকে দরকার আছে অন্য কলেজগত কারণে, অন্য কোনো কিছু সমস্যার কারণে। অবাক হয়ে গেল, ভয় ভয় করছিল। যে কোনো মানুষ ক্ষুব্ধ হবে, কোনো পয়সা নিতেন না, শুধু সম্মান, কোনো রকম দ্বিরুক্তি না করে এবং কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে খুব স্বাভাবিকভাবেই তিনি কিন্তু পদত্যাগ করলেন। উপস্থিত এখানে উপস্থিত আছেন অনেক গুণীজন, অধ্যাপক, শিক্ষিকা, বিভিন্ন ধরনের পেশায় যুক্ত গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি শুরুতে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই স্মরণ অনুষ্ঠান একদিকে যেমন আমরা স্মরণ করব, তার পাশাপাশি আমরা প্রত্যেকেই শোকস্তব্ধ। আমি আজ এই পরিবেশে পরিবারের যারা উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হয়নি তাদের প্রতি সমবেদনা আবার জানাচ্ছি। যে মানুষটার স্মৃতিচারণ আমরা এখানে করার জন্য উপস্থিত হয়েছি, ওনার সাথে বলা যেতে পারে জ্ঞান হওয়ার পর থেকেই সম্পর্ক। উনি প্রথমে থাকতেন একটা সময় আমাদের
পাড়াতেই থাকতেন। সেই কারণেই সম্পর্কটা ছোটবেলা থেকে। পরবর্তীকালে কলেজে যাওয়ার পরে রাজনৈতিকভাবে সম্পর্ক গড়ে ওঠে। আমার রাজনীতি জীবনের প্রায় 50 বছর হতে চলল। ওনার রাজনীতি জীবন প্রায় 60 বছর কাছাকাছি। এখানে যারা উপস্থিত আছেন, রাজনীতির নেতা কর্মীরা যারা উপস্থিত আছেন, তাদের অনেকেরই তখন জন্ম হয়নি। তো আমার দেখা এমন মানুষ আমি আমার দেখাতে আমার জীবনে পাইনি। এখানে শোক প্রস্তাবে যে গুণাবলীগুলো উপস্থিত করেছেন, সেটা শুধু লেখার জন্য লেখা নয়, প্রত্যেকটা কথাই এখানে সঠিকভাবে তুলে ধরা হয়েছে। যেগুলো লেখা নেই সেটা নিয়েই 2-4 কথা বলবো। অনেকে আছেন বলবেন, মানে এত উদার, এত সাধারণ মানুষের প্রতি মমতা, বিশেষ করে গরিব মানুষের প্রতি মমতা আমি দেখেছি। যত মানুষ ওনার কাছে গেছে বিভিন্ন দায় বিপদে, বিভিন্ন কাজে, উনি কাউকে ফেরাননি। এবং শুধু তাই নয়, যে মানুষটা গেছে সাহায্যের জন্য, তিনি যা আশা করেছেন, তিনি যখন ওখানে উপস্থিত হয়েছেন, বলেছেন, তিনি যেভাবে সেখান থেকে পেয়েছেন, সেটা তিনি ভাবতেও পারেননি যে এত পরিমাণ অর্থ বা সাহায্য তিনি পাবেন। এরকম একটা বড় মনের মানুষ, একটা বড় মনের মানুষ উনি ছিলেন। আমাদের এখানে বলেছে লেখক শিল্পী সংগঠনের উনি প্র্যাকটিক্যালি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। ডায়মন্ড হারবার যখন শুরু হয় প্রায় তখন থেকেই যুক্ত। এই সংগঠনের ওনার অবদান মানে অতুলনীয়। আজ থেকে কয়েক বছর আগে, বেশ কয়েক বছর হয়ে গেল, লেখক শিল্পীদের একটা ঘর করতে হবে, একটা ঘর কেনা হবে, তার জন্য অর্থের প্রয়োজন। প্রায় সবটাই, সেই অর্থের প্রায় সবটাই, বড় অংশ কিন্তু উনি দিয়েছেন, কেউ জানে না, কোনো প্রচার নেই। আমরা ডায়মন্ড হারবারের পার্টি অফিস নতুন করে দোতলা তেতলা করব, সংস্কার করব, তৈরি করব। ওনার কাছে গেছিলাম কিছু সাহায্যের জন্য। আমি বললাম, স্যার কিছু সাহায্য করতে হবে, কিছু সাহায্য করতে হবে। উনি আলমারি খুলে একটা চেক বই বের করলো, বের করে 50,000 টাকা একটা চেক লিখে দিলেন, বলে এটা রাখো। তারপরে দেখি আরেকটা চেক উনি লিখছেন, 50,000 চেক। আমি বললাম, স্যার এটা কি? বললো এটা গণশক্তি তহবিলে দিও। তাই বললাম যে এই যে আপনি গণশক্তিতে টাকা দেবেন, সূর্যকান্ত মিশ্র আসছে, স্টেশন মোড়ে সভা হবে, এটা আপনি তার হাতে দেবেন, মঞ্চে উঠে আমরা ঘোষণা করব, তার হাতে দেবেন। তিনি বললেন, না, মঞ্চে আমি উঠব না, আর আমার নামে ঘোষণাও করতে হবে না, আমি পার্টি অফিসে গিয়ে ওনার হাতে দেব, তবে চেকটা তুমি রেখে দাও। আমি চেকটা রেখে দিয়ে চলে এসেছিলাম। 2-3 দিন পরে আবার উনি ফোন করলেন। এই ঘটনাগুলো উল্লেখ করছি, সব কথা বলা যাবে না। 2-3 দিন পরে ফোন করলেন, ফোন করে বললেন যে সমর একটু এসো। গেলাম, বললো যে 50,000 টাকার যে চেকটা দিয়েছিলাম ওটা তুমি ফেরত দাও। ফেরত দিলাম, দেখি আরেকটা চেক লিখলো 1 লক্ষ টাকা, বললো এইটা গণশক্তিকে দিতে হবে। স্ট্যালিন আইনস্টাইন লাইব্রেরি, তার যে
সরকারি যে অনুমোদন দরকার, তার জন্য অর্থ দরকার 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকা, হাজার টাকা লাগবে, 1 লক্ষ কয়েক হাজার লাগবে। 20,000 টাকা, 1 লক্ষ 20,000। হ্যাঁ, তো এইখানে সুবিধা আছে। তো সভা হচ্ছে, টাকা কিভাবে হবে, কোথায় পাওয়া যাবে? মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুগত গুণ এবং ওনার ওয়াইফ দুজনে গ্রহণ করবেন। বিধায়ক, পার্টি নেতৃত্ব, প্রবীণ কমিউনিস্ট নেতা মাননীয় শ্রী ঋষি হালদার মহাশয়। স্মরণে আজকের এই যে স্মরণ সভা, সেই স্মরণ সভাতে সমবেত বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন জায়গার, ডায়মন্ড হারবারেরও বাইরের, তাই বলছি বিভিন্ন জায়গার যে সমস্ত শ্রুতিবিন্দু উপস্থিত হয়েছে, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত রয়েছে কমরেড হরিদাস গুণের কাজের ক্ষেত্রটা একটা জায়গার, এবং তার বাইরে যে অন্যান্য ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোতেই আমাকে কাজ করতে হয়েছে পার্টির সিদ্ধান্ত মতো। দুটোর মধ্যে একটু তফাৎ আছে, তথাপি হরিদাস গুণ মহাশয়কে, কমরেডকে আমি একটা বিশেষ ক্ষণে তার পরিচয় বিশেষভাবে পেয়েছি। একবার একটা পার্টি কনফারেন্স চলাকালীন, লোকাল সম্মেলন চলাকালীন সমালোচনা, আত্মসমালোচনা আমাদের কনফারেন্স তো হয়, কেউ সেটাকে ভালোভাবে নেয়, কেউ সেটাকে খারাপভাবে নেয়। আবার সমালোচনা, আত্মসমালোচনা, এই যে বিষয়টা আছে, এই একটা বাদ দিয়ে অন্যটা করে, মানে আত্মসমালোচনা বাদ শুধু সমালোচনা, 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 এবং সমালোচনা করতে 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 একটা সীমা থেকে সীমাটা পার হয়ে যাচ্ছে। প্রেসিডিয়ামে যারা আছে তারা ভরসা পাচ্ছে না ব্যাপারটাকে কন্ট্রোল করতে। তো উনি প্রেসিডিয়ামে কিন্তু ছিলেন না। উনি একবার সোজা হয়ে দাঁড়িয়ে উঠে কিছু কথা বললেন, সে কথা আমি এখানে বলছি না। তাতে কনফারেন্সের আলোচনাটা কন্ট্রোল হলো, মানে কন্ট্রোল হলো কথাটা বললেই পরিষ্কার হয়ে যায়, কন্ট্রোল হলো। এটা থেকে কমরেড হরিদাস গুণের এই বিশেষ দিকের পরিচয় সেই সময় পেয়েছিল। উনি আমাদের গ্রামের জামাই, আমার যে গ্রাম সেই গ্রামের জামাই। ওনার শালা আমাদের পার্টির ঘনিষ্ঠ দরদি সন্তোষ দত্ত, সেই সূত্রে একটু জানা বোঝা প্রথম দিকে। তারপরে পার্টির ভেতরে থাকা, পার্টির ভেতরে আসা, কিন্তু অনেক পরে 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 হতে 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 পরিচয়, আলাপ পরিচয়। তো কমরেড হরিদাস গুণের যে গুণাবলীর কথা এখানে সঠিকভাবে শোক প্রস্তাবে উত্থাপন করা হয়েছে, সেই গুণাবলী যে কোনো কমিউনিস্ট পার্টির সদস্যের থাকা উচিত। না থাকলে সেটা অর্জন করার জন্য নিজের সঙ্গে লড়াই করা দরকার। এই যে না থাকলে নিজের সঙ্গে লড়াই করা দরকার, এই কাজটার শপথ এখান থেকে যতজন নিতে পারবেন, না থাকলে সেই ঘাটতি পূরণ করার জন্য নিজের সঙ্গে নিজের লড়াই করার যে বিষয়টা, এটা সত্যিকারের যারা নিতে পারবেন, তবে আজকে এই স্মরণ সভায় তাকে স্মরণ করার সার্থকতা থেকে যায়। আমরা সবাই তো একটা সূত্রে বাঁধা, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি।
সিপিআইএম যে পার্টি সম্পর্কে জনগণের ধারণাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, যে পার্টি প্রকৃতপক্ষে এই সময় এই রাজ্যে জনসমর্থনের কতটা পায় তাও আমরা নিরূপণ করতে পারছি না। যদি সহজ স্বাভাবিক যে নির্বাচন হতো, সে পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, পার্লামেন্ট হোক, হতো, তাহলে আমরা নিজেরাও একটুখানি মানে অ্যাসেস করতে পারতাম যে আমাদের জনসমর্থনটা কোন জায়গায় আছে। এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি। তাহলে নিজেদের চিনতে পারছি না, জনগণের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম জায়গায় আছে আমরা বুঝতে পারছি না, অ্যাসেস করতে পারছি না। আবার খুব নিবিড়ভাবে আমরা, আমাকে বাদ দিন, মানে যাবার পথে আর কি, যারা এখনো সক্রিয়ভাবে পার্টির কাজের মধ্যে রয়েছে, কতটা নিবিড়ভাবে তার কাজের ক্ষেত্রে যে জনগণকে সংঘবদ্ধ করার দায়িত্ব আমাদের, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন তাও পরিষ্কার নয়। এমনিতেই আমরা ঘেরাও হয়ে রয়েছি। শিক্ষানীতি দূরে চলে যাচ্ছে, খুব সহজ ভাষায় উনি আমাকে বুঝিয়েছিলেন, ছোট কথায়। ওনার মধ্যে, ওনার মৃত্যু নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি গেছিলাম হসপিটালে, পরেই জেনেছি, কিন্তু একটা কমেন্ট আমি বলেছিলাম এই, যতবার ওনার বাড়ি গেছি শ্রদ্ধায় মাথাটা নত হয় না। কোনো সামন্ততান্ত্রিক প্রভাব মানুষটার মধ্যে ছিল। পরিবারের সন্তানরা এখানে আছে, একজন আধুনিক বিজ্ঞান সম্পন্ন উদার চেতা মানুষ, মানবিক মূল্যবোধ, অল্প কথা বলা, দৃঢ়তা, ন্যায়নিষ্ঠা। আর ভালো মানুষের আমাদের ডেফিনেশন হলো শ্রমজীবী মানুষের প্রতি গভীর ভালোবাসা আর মানুষের উপরে বিশ্বাস আনানো পাওয়া। এই সব গুণাবলী ওনার মধ্যে লক্ষ্য করেছে।